আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, অভাব অনটনে আছেন, দুঃখ দুর্দশায় আছেন। যদি আপনি অভাব অনটন বা দুঃখ দুর্দশার মধ্যে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আল্লাহ তাআলার একটি সিফাতের নামের একটি আমল শিক্ষা দেব। আপনি যদি সঠিকভাবে আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবে, আপনার দুঃখ দুর্দশা দূর করে দিবে। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে আমি যেভাবে বলবো ঠিক সেভাবে যদি আপনি আমলটি করতে পারেন। হ্যাঁ প্রিয় দর্শক, বিস্তারিতভাবে আমি এই ভিডিওর মাঝে আলোচনা করব কিভাবে আমল করতে হবে, আর সেই আল্লাহ তাআলার সিফাতের নামটি কি, সবই আলোচনায় ভিডিওর মাঝে থাকবে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার সিফাতের নামের অনেক পাওয়ার, অনেক ক্ষমতা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে, অতঃপর তোমরা সেই নাম দ্বারা আল্লাহ তাআলাকে ডাকো। সুতরাং এই জন্য আল্লাহ তাআলার নাম দ্বারা সুন্দর নাম কয়টি? হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম হচ্ছে ৯৯টি। ৯৯টি নামের মধ্যে একটি নামের আলোচনা আজকে করব। প্রিয় দর্শক, দুনিয়ার মধ্যে আমরা আছি, দুঃখ কষ্ট এগুলো সব মিলেই, সুখ দুঃখ মিলেই কিন্তু আমরা দুনিয়ার মধ্যে আছি। অনেক সময় অভাব অনটন, এগুলো কেউ সবসময় অভাবে, আবার কেউ সবসময় সচ্ছল অবস্থায়, এরকম নয়। অভাব অনটনে প্রায় মানুষই আছে। তবে আপনি যদি বেশি অভাব অনটনে থাকেন, দুঃখ দুর্দশার মধ্যে থাকেন, তাহলে এই আমলটি আপনি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবে। আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে সাহায্য করবে। আল্লাহ তাআলা এমন জায়গা থেকে আপনার রিজিক দেবেন আপনি কল্পনা করতে পারবেন না, এবং দুঃখ দুর্দশা বালা মুসিবত ইনশাআল্লাহ দূর করে দিবে। প্রিয় দর্শক, তাহলে আসুন আমরা জেনে নেই সেই আমলটি কখন কিভাবে করবে। প্রিয় দর্শক, সেই আমলটি কি, সেই সিফাতের নামটি কি, সেটা হচ্ছে আস-সামাদ বা ইয়া সামাদু। ইয়া সামাদু আল্লাহ তাআলার যে সূরা ইখলাসের মধ্যে আছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই সামাদ, ইয়া সামাদু শব্দটা, ইয়া সামাদু আল্লাহ তাআলা এই সিফাতের নামটি আপনি পড়বেন। কিভাবে পড়বেন আসলে আমরা জেনে নিই। প্রিয় দর্শক, আরেকটা জিনিস বলিনি, এই ইয়া সামাদুটাকে অনেকে ইসমে আজম বলেছেন। ইসমে আজম কাকে বলে জানেন? যেই ইসমটা পড়ে আল্লাহ তাআলার কাছে যদি কোনো কিছু চাওয়া হয়, আল্লাহ তাআলা কখনো ফেরত দেন নাই, আল্লাহ তাআলা কখনো খালি হাতে ফেরত দেন নাই, এটাকে ইসমে আজম বলা হয়। সুতরাং এটা যদি ইসমে আজম হয়, তাহলে আপনি আমল করার পর যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দেবে। যেই নিয়তে আপনি করবেন সেই নিয়তে আল্লাহ তাআলা আপনার পূরণ করে দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, এটাকে ইসমে আজম বলা হয়। তাহলে আসুন আমরা জেনে নিই কীভাবে আমল করব। আপনি যখন ইচ্ছা তখনই আপনি আমলটি করতে পারেন, তবে আমলটি করার আগে উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। কারণ পবিত্রতা আল্লাহ তাআলার সিফত, আল্লাহ তাআলা নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করেন। কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে, সেই কাজের গ্রহণযোগ্যতা, সেই কাজের কার্যকারিতা অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে উযু করে এরপরে আপনি আমল করবেন। প্রিয় দর্শক, মনে করে আপনি উযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপরে নিজের গুনাহের প্রতি লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে কায়মুন বাক্যে 3 বার ইস্তিগফার পাঠ করে দিবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করে এরপরে 3 বার যে কোনো দরুদ শরীফ পড়েন, নবীর মহব্বত অন্তরে নিয়ে 3 বার যে কোনো দরুদ শরীফ পড়ে নেবেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দরুদ শরীফ পড়বেন। পড়ার পর একটি তাসবিহ দানা নিয়ে নেবেন। তাসবিহ দানা ডিজিটাল তাসবিহ হোক বা দানাওয়ালা তাসবিহ হোক, আপনি নিয়ে নেবেন। আঙ্গুলের গিরায় গনে গনে পড়লে হয়তো বলে যাবেন, ভুল করে ফেলবেন। এই জন্য যতবার বলবো ঠিক ততবারই পড়তে হবে। এই জন্য আপনি একটি তাসবিহ দানা নিয়ে নেবেন, নিয়ে পড়বেন ইয়া সামাদু 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 ইয়া সামাদু। আপনি
তসবির মধ্যে গনে গনে কতবার পড়বেন? 1003 বার। কতবার? 1003 বার পড়বেন। 1003 বার যখন পড়া শেষ হয়ে যাবে, আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পারেন 3 বার পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ। এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন তাই দিবে, কারণ এটাকে ইসমে আজম বলা হয়েছে। প্রিয় দর্শক, আপনি যদি এই আমলটি প্রতিদিন করতে পারেন, আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবে। আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত দান করে দিবে। আল্লাহ তাআলা আপনার রুজি রোজগারের মধ্যে বরকত দান করে দিবে। আল্লাহ তাআলা আপনার পরিবারের মধ্যে সচ্ছলতা দান করবে ইনশাআল্লাহ। আর আপনার মনের আশা আকাঙ্ক্ষা সেগুলো পূরণ করে দিবে। প্রিয় দর্শক, একটাই শর্ত বলতেছে, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসটিকে আমল করতে হবে। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, যেন যারা অভাব অনটনে আছে, তারা যেন অভাব অনটন দুঃখ দুর্দশা বালা মুসিবতের মধ্যে আছে, তারা যেন ভিডিওটা দেখে আমল করতে পারে এবং নিজেদের দুঃখ দুর্দশা অভাব অনটন সব দূর করাইতে পারে। খুবই কার্যকরী একটি আমল। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, যেন আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন যদি আমল করি, আপনিও সবের ভাগিদার হয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ ভালো কাজের কেউ যদি চালু করে, ভালো কাজ কেউ যদি করে, তার দেখা দেখি যদি অন্যজন করে, তাহলে প্রথম যে করেছে সে সবের ভাগিদার হয়ে যাবে। এই জন্য আপনি ভিডিওটা শেয়ার করে দেবেন, যেন আপনার শেয়ারের মাধ্যমে একজন উপকৃত হতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।